আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। হাদিসটি হচ্ছে, একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজরত অবস্থায় কান্না করতেছিলেন। তো কোনো এক সাহাবী তাকে কান্না করতে দেখেছিলেন। যখন নামাজ শেষ হয় তখন সেই সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, হে হে আবু বকর, তুমি নামাজে কাঁদছিলে কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজে একটি আয়াত পড়ছিলাম, যে আয়াতটা শুনে আমার চোখ দিয়ে অনবরত কান্না চলে আসছে। তখন সেই সাহাবী জিজ্ঞেস করলো যে, হে আবু বকর, সেই আয়াতটি কি, যা পড়ে তুমি কান্না করেছিলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই আয়াতটি হচ্ছে, মহান রাব্বুল আলামিন বলেছিলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন সকলকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, তখন আল্লাহ তাআলা বলবেন যে, তোমাদের যেই নামাজ রোজা সেগুলো তোমাদের জানমাল তোমরা ফেরত নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও। তো এই আয়াতটি শুনে আমি কাঁদছিলাম। তখন সেই সাহাবী আরজ করলেন যে, হে আবু বকর, এটা তো খুশির সংবাদ যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন এবং আমাদের থেকে জানমাল আবার ফেরত নেবেন। এটা তো আমাদের জন্য খুশির সংবাদ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এই আয়াতটি এতদিন আমার কাছে খুশির সংবাদ ছিল, কিন্তু যখন আর তুমি জানো যে আমি একটি কাপড়ের দোকান দিয়েছি, আমি কাপড়ের ব্যবসা করি। আমার কাছ থেকে এক মহিলা একটা কাপড় কিনেছিল। অনেকদিন যাওয়ার পর সে আমার কাছে সেই কাপড়টি নিয়ে এসে বললো যে, হে আবু বকর, তোমার কাপড় তুমি ফেরত নাও। তখন আমি বললাম যে, এই কাপড়টি তো অনেকদিন হয়েছে, এটা তো আর ফেরত নেওয়া যায় না, এটা তো অনেকদিন হয়ে গেছে, তো আমি ফেরত নিলাম। তখন সেই কথাটা মনে হয় আমি কান্না করতেছি। যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমরা যখন সবাই উলঙ্গ অবস্থায় থাকবো, তখন আল্লাহ তাআলা যদি বলে যে, তোমাদের যে নামাজ রোজা, তোমাদের যেই হজ যাকাত, এগুলো একটা হয়নি, এগুলো তোমাদের ফেরত নিয়ে যাও, আমার জান্নাত আমাকে ফেরত দিয়ে দাও। তখন আমরা কি করব? আমরা কি অসত্য যাব? সেই দিন, যেদিন একটা নেকির জন্য আমরা সবাই দৌড়াদৌড়ি করবো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত, একটা নেকির জন্য জান্নাতে যাওয়ার জন্য। এমনও মানুষ আছে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। আমরা সেই সময় আমরা কি করব? এরকম অবস্থা যদি আল্লাহ তাআলা আমাদের এইরকম ভাবে বলে, তখন আমরা কি করব? আমি দর্শকদের উদ্দেশ্যে এই আদেশটা থেকে এই বোঝাতে চাচ্ছি যে আমরা দুনিয়াতে এসেছি, যে দুনিয়াতে চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। আমরা হয়তো কিছুদিন আমরা এই দুনিয়াতে থাকতে পারবো, কিন্তু বেশি দিন না, হয়তো 50, 60, 70 এই কয়েক বছরের যাবৎ জীবন। অথচ কবরে আমরা এমনও দিন, কিয়ামতের আগ পর্যন্ত 600, 700 কবে হবে, এটা মহান রব্বুল আলামিন জানে। তো আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদের থাকা খাওয়া এগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদের পাঠায়নি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত আমাদের মন দিয়ে করতে হবে। আমরা জান্নাতের আশায় যদি আমরা মন দিয়ে ইবাদত করি, তাহলে সেই ইবাদত আমাদের কবুল হয়। আর যদি আমরা ইবাদত মন দিয়ে না করতে পারি, তো সেই ইবাদত আমাদের কোনো কাজে আসবে না। তো আপনি কিভাবে করতে পারেন? আপনি সেটা নামাজ দিয়েও করতে পারেন ইবাদত, আপনি হোক বা ইসলামী যে কোনো কাজ আপনি করতে পারেন। বাতিলের পক্ষে আপনি লড়াই করতে পারেন, আপনি হজ যাকাত এগুলো করতে পারেন সহি শুদ্ধভাবে। তারপরে আপনি যা করবেন, সুদ ঘুষ এগুলো থেকে আপনি ফিরে আসতে পারেন। তো আমি আপনাদের আবার বলবো যে আপনারা রবের দিকে ফিরে আসুন, হারাম কাজ থেকে বিরত থাকুন, হালাল ভক্ষণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।